ইসরায়েলে হামলা চালিয়ে ইরান কি মধ্যপ্রাচ্যের সমীকরণকেই বদলে দিল? এতদিন ধরে মার্কিন ইসরায়েলি শক্তি মিলে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই আধিপত্যের জাল ছড়িয়ে রেখেছিল। কোনো দেশ সেই আধিপত্যের বেড়াজাল অতিক্রম করার চেষ্টা করলেই সামরিক আগ্রাসন চালিয়ে দেশটিকে দমিয়ে দেওয়া হতো। ইরান কি এবার সেই প্রথার বিরুদ্ধেই চপেটাঘাত করল? মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি শক্তির আগের সে দাপট এখন আর চলবে না। ইরান কি সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল? এবার আর রক্ষা নেই ইসরায়েলের। একটা সময় ছিল যখন মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি শক্তি মিলে ইচ্ছামতো ক্ষমতার অপব্যবহার করত, ইচ্ছামতো বিভিন্ন দেশের উপর নিজেদের নিয়মনীতি চাপিয়ে দিত এবং না মানলে সে দেশের উপর সামরিক আগ্রাসন পরিচালনা করত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন বেপরোয়া আচরণ থেকে বাদ পড়েনি মধ্যপ্রাচ্যের কোনো দেশই। এমনকি সবশেষ ইরানের বিরুদ্ধেও নির্লজ্জ আগ্রাসন চালায় সাম্রাজ্যবাদী শক্তিরা। কিন্তু ইরান প্রশ্নেই ফেঁসে গেল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৪০ দিন সর্বশক্তি প্রয়োগ করেও ইরানকে বাগে আনতে পারেনি দেশ দুটি। ইরানের পাল্টা প্রতিরোধে হতভম্ব হয়ে যায় মার্কিন ইসরায়েলি শক্তি। এরপরই যুদ্ধবিরতিতে যায় সকল পক্ষ এবং চলতে থাকে শান্তি আলোচনা। কিন্তু বারবার নিয়মভঙ্গ এবং বেপরোয়া আচরণে ব্যর্থ হয় শান্তি আলোচনা। সম্প্রতি ছোটখাটো সংঘাতেও জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। তবে সকল সীমা ছাড়িয়ে লেবাননের রাজধানী বৈরুতে জায়নবাদী শক্তি হামলা চালালে আর বসে থাকতে পারেনি ইরান। আর তাই ইসরায়েলে হামলা চালিয়ে এবার নিজেই আক্রমণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তিখ্যাত দেশ ইরান। আর এতে করে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের বিরাজমান রাজনৈতিক ও সামরিক সমীকরণে যেন এক বিশাল পরিবর্তনের আভাস দেখতে পাচ্ছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। অনেক বিশ্লেষকরা এর ব্যাখ্যা দাঁড় করিয়েছেন এভাবে: তোমরা বৈরুতে আঘাত করেছ আর আমরা করেছি ইসরায়েলে। এর মাধ্যমে বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিল ইরান, আর তা হলো নিজেদের দেশ এবং মিত্রদের স্বার্থ রক্ষায় বিন্দুমাত্র ছাড় দিবে না দেশটি। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর সহ প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই বিশ্লেষক বলেন, এই কৌশলটি একটি সম্পূর্ণ নতুন পরিস্থিতি যা গত কয়েক দশকে দেখা যায়নি, যেখানে একটি আঞ্চলিক দেশ তার সামরিক শক্তিকে বাজি ধরবে এটা নিশ্চিত করতে যে ইসরায়েল যেন তৃতীয় কোনো দেশে হামলা করতে না পারে। তিনি বলেন, লেবাননকে ঘিরে তেহরান একটি নতুন প্রতিরোধ রেখা স্থাপন করায় যুদ্ধক্ষেত্র এবং প্রতিরোধ রেখা বদলে গেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ফলে বোঝাই যাচ্ছে মধ্যপ্রাচ্য এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা মেনে নিতে পারছে না দীর্ঘদিন ধরে গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের নেশায় ডুবে থাকা ইহুদিবাদী দেশটি। কিন্তু মধ্যপ্রাচ্যে জল ইতিমধ্যেই বহুদূর গড়িয়ে গেছে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় তা শিখে গেছে ইরান। ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র যে দেশই হোক না কেন, সীমা লঙ্ঘন করলে আর রেহাই নেই ইরানের কাছ থেকে। ইমন আলী, নিউজ 24।